বিশ্বনবী সরকারে দু আলম নবী যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। নবীজি দেখেন জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ পায়, বেলালের পায়ের আওয়াজ নবীজি জান্নাতের ভিতরে কানে শব্দ শুনতে পাচ্ছে। দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল দুনিয়াতে এমন কি আমল করো যে আমলের কারণে আমার আগে আগে দেখি তোমার জান্নাতের পায়ের আওয়াজ পাই। বেলাল ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি তো কালো মানুষ, আমি তো হাফসি মানুষ, দুনিয়াতে আমার কোনো দাম নাই, কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আমার আল্লাহকে সবচাইতে বেশি আমি ভয় করি। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আমি সর্বদা সব সময় ওযু অবস্থায় থাকি। আল্লাহু আকবার। এই দুইটা আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সরকারে দু আলম নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যতদিন পর্যন্ত আমি নবী থাকব ততদিন পর্যন্ত তুমি আমার মুয়াজ্জিন থাকবা। আল্লাহু আকবার বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে পেরাক মারার কারণে ঠিকমতো আরবি উচ্চারণ করতে পারে না, আশহাদু বলতে পারে না, আশহাদু আল বলে। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালো হাফসি বেলাল চেহারাটাও ভালো না, কণ্ঠটাও ভালো না, দেখতেও ভালো না, গোলাম মানুষ, তাকে মুয়াজ্জিন বানাইছে, আবার ঠিকমতো আজানের শব্দগুলো উচ্চারণ করতে পারে না। নবীজি সাহাবীদের গুঞ্জন শুনে বলল, তোমরা কেউ আজান দিবা, বেলাল আজকে থেকে আজান দিবে না, বন্ধ। অন্য সাহাবীরা এসে মসজিদের নববীতে এসে আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে সময় চলে যায়, কিন্তু আমার ভাইরা আজান শেষ হয়ে যায় কিন্তু রাত শেষ হয় না। আল্লাহু আকবার। রাতের জায়গায় স্তব্ধ দাঁড়িয়ে আছে, বন্ধ, আগায়ও না পিছায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও বিশ্ব নবীর কাছে গিয়া প্রশ্ন করো, আজকে কেন আজান দেওয়া হয় না, আর সে কেন আজানের শব্দ পৌঁছায় না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সালাম আপনি গ্রহণ করুন, আজকে মসজিদে নববীতে কেন আজান দেওয়া হয় না বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন। নবীজি ডাক দিয়ে বলে, আজান তো দেওয়া হয়েছে, ভালো মুয়াজ্জিন দ্বারা আজান দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, নবীকে জানিয়ে দাও, যত ভালো মুয়াজ্জিন আজান দেখ না কেন, বিলাল যখন আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার বলে, আমার আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যায়। বিশ্বনবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আছে। বেলালের বাড়িতে গিয়া দেখতেছে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, কণ্ঠ ভালো দাও না, চেহারাটাও ভালো দাও না, গোলাম মানুষ, তারপরে তোমার কালেমা বলতে গিয়া, তোমার দাওয়াত গ্রহণ করতে গিয়া কাফেরেরা আমার জিহ্বার ভিতরে পেরাক মাইরা দিয়েছে, যার কারণে আমি সঠিক উচ্চারণ করতে পারি না, এই কারণে আজকে আমাকে আজান দিতে দেওয়া হয় না। বেলাল এই বলে কাঁদতে আছে, কান্না করতেছে। এমত অবস্থায় সাহাবীরা বলে, বেলাল তুমি আজকে আজান দাও, আল্লাহ পাক তোমাকে আজান দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। বেলাল যখন মিনারায় উঠে আল্লাহু আকবার বলা শুরু করেছে, আজান শেষ করেছে, সঙ্গে সঙ্গে ফজরের নামাজ রক্ত হয়ে গিয়েছে। ফজরের ওক্ত শেষ, নামাজও শেষ, সাথে সাথে সূর্য উদয় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, এমন কঠিন